শুভেচ্ছা অভিনন্দন শিক্ষার্থীরা। তো তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আজ আমরা অধ্যায় 5 আমরা সমাধান করব। দেখো অধ্যায় 5 আমাদের কি আছে, পদার্থের গঠন। এই অধ্যায়ে দেখো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী 1 নঙ্গে আছে তোমাদের সঠিক উত্তরের টিক চিহ্ন দেয়, 2 নঙ্গে আছে শূন্যস্থান পূরণ করি, 3 নঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নঙ্গে বর্ণনামূলক প্রশ্ন। তো আমি চেষ্টা করেছি বর্ণনামূলকগুলো একটু ছোট আকারে দেওয়ার জন্য, মূল কথাগুলো লেখার জন্য। তোমরা চাইলে একটু বড় করে দিতে পারো। শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম অধ্যায়ের তোমাদের 47 পৃষ্ঠা অনুশীলনী 1 নঙ্গে আছে আমাদের সঠিক উত্তরের টিক চিহ্ন দেয়। ক নং প্রশ্নে দেওয়া আছে তোমাদের কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। এখানে উত্তর হবে কঠিন পদার্থ। এটার মানে হচ্ছে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং এদের মধ্যকার আকর্ষণ বল সবচেয়ে বেশি হয়। খ নং প্রশ্ন পানির কঠিন অবস্থা কোনটি, উত্তর হবে বরফ। গ নং প্রশ্ন শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে, একটা অ্যান্সার হবে তাপ, কেননা তাপ দিয়ে পানি বাষ্পীভূত করলে চিনি নিচে পড়ে থাকবে। এরপর গ নং প্রশ্নে কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে কি হবে, অ্যান্সার পরিবেশ ভালো থাকে। এরপর 2 নঙ্গে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে। ক নঙ্গে আছে হাইড্রোজেনের একটি অণুতে ড্যাশটি পরমাণু থাকে, এখানে অ্যান্সার হবে 2টি। ক নঙ্গে আছে পদার্থের ড্যাশ অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে থাকে, এখানে অ্যান্সার হবে গ্যাসীয়। গ নং পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ড্যাশ ব্যবহার করে, এটা হবে ফিল্টার অথবা ফোটানো। গ নঙ্গে দেখো পানির একটি অণুতে ড্যাশটি হাইড্রোজেন পরমাণু আছে। তো আমরা সবাই জানি পানির সংকেত হচ্ছে H2O, তাহলে হাইড্রোজেন পরমাণু কয়টি আছে বলো তো, 2টি। এবার 3 নঙ্গে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক নং প্রশ্ন পানির অবস্থা কয়টি, আমরা সবাই জানি পানির অবস্থা 3টি, তাদের নাম কি কি, কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন বলতে আমরা বুঝতে পারি কি বরফ, তরল বলতে আমরা কি বুঝি পানি, আর গ্যাসীয় বলতে আমরা সাধারণত জলীয় বাষ্পকে বুঝি। খ নঙ্গে আছে পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য লিখো, এখানে অ্যান্সার হবে 1 নম্বরে পদার্থের ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তা হলো পরমাণু, আর অন্যদিকে হচ্ছে 2 বা ততোধিক পরমাণু মিলে অণু তৈরি হয়। আর 2 নং পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, যেমন নিষ্ক্রিয় গ্যাস ছাড়া, কিন্তু অণুর স্বাধীন অস্তিত্ব আছে। গ নং প্রশ্নে দেখো পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নঙ্গে হচ্ছে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। 2 নং হচ্ছে এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। 4 নং হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিই। ক নং প্রশ্ন অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। তো আমরা জানি পদার্থের অবস্থা 3টি কি, কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন অবস্থা অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং শক্ত বন্ধনে আবদ্ধ থাকে। তরল অবস্থায় অণুগুলো কঠিনের তুলনায় একটু দূরে থাকে এবং অণুগুলোর মধ্যে চলাচল করার সামান্য জায়গা থাকে। গ্যাসীয় অবস্থায় অণুগুলো অনেক দূরে দূরে থাকে এবং খুব দ্রুত ছোটাছুটি করে। ক নং প্রশ্ন বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি করা যায়। নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলা, পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা, এবং 3টি আর এখানে বলা হয়েছে রেডিউস, রিউজ, রিসাইকেল, মানে আবারও ব্যবহার করা পণ্যগুলো পদ্ধতি অনুসরণ করা। গ নং প্রশ্নে চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা হয়। অ্যান্সার হবে প্রথমে ছাঁকনি প্রক্রিয়ায় ভাসমান ময়লা আলাদা করতে হবে, এরপর পানি থেকে চিনি পেতে হলে তাপ দিয়ে পানি বাষ্পীভূত করতে হবে, এটাকে বলা হয় স্ফটিকীকরণ। এ পর্যন্ত শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।